আপনাদের দেখাবো গন্ধরাজ চিকেন। আমি বাজার থেকে 300-র মতন চিকেন কিমা নিয়ে এসেছি। এটা খুব ফাইন করে নিয়ে আসবেন। এটা দেখুন একদম গুঁড়ো গুঁড়ো যাতে হয়। আর এটাকে ভালো করে ধুয়ে একটুখানি হাফ বয়েল করে নিয়েছি। বয়েল করে এটার থেকে জলটাকে আমি ফেলে দিয়েছি। আর এখানে গন্ধরাজ লেবু আছে। আমি প্রথমে কি দেব সেটা দেখুন। আমি প্রথমে এর মধ্যে একটু স্বাদ মতো নুন দেব। তারপরে এখানে একটু চিলি ফ্লেক্স আছে, এই একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো এর উপরে। আর কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের যেরকম বুঝে খাবেন। আমি এখানে 2টো লঙ্কা কুচি করে দিয়েছি। আর এর সাথে আমি কিছুটা রসুন রসুনও 2 চামচের মতন আমি এখানে দিচ্ছি। এটাও কুচি করা, এটাও আপনারা বুঝিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও একটুখানি বুঝে আপনারা দেবেন। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, এইবারে আমি এখানে 2 চামচ ময়দা দেব। ময়দাটা এটা মেইনলি হচ্ছে বাইন্ড করার জন্য। এর মধ্যে 2 চামচ, এই আরেক চামচও দিয়ে দিলাম ময়দা। আর একটুখানি হাফ চামচের মতন আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো এর মধ্যে। এই কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম এর মধ্যে। এবার হাফ চামচ আমি এর মধ্যে একটু আদাও দিয়ে দিলাম। আদাটা আমি বেটে রেখেছিলাম। এইবারে গন্ধরাজ লেবুটাকে খুব আস্তে আস্তে আপনারা এখানে, এটা যাতে স্কিন অবধি যাতে না যায়, যেন সাদাটা না থাকে, তাহলে তিতোটে ভাব চলে আসবে। খুব হালকা করে এটাকে গ্রেট করে নেবেন। এই আমার হয়ে গেল, এটা আমি দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য মেইনলি। আর একটা গন্ধরাজের হাফের এই বীজটা ছাড়িয়ে এই লেবুর রসটাও আমি দেব। আমি বীজটা এখান থেকে তুলে নেব। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। একটা জিনিস ভুলে গেছিলাম, আমরা তো বাঙাল, আমরা সব রান্নায় একটু চিনি দিই, তাই একটু চিনিও দিয়ে দিলাম। এবার হাতে একটু সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার এটাকে আস্তে আস্তে গোল গোল করব। ঠিক এই রকমভাবে আমি বলগুলো তৈরি করে নেব। আপনারা শেপটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন, আপনাদের ওটা ইচ্ছা মতন। শেপ আমি এখানে গোলই রেখেছি। এবার আপনারা যদি চান যদি চ্যাপ্টা করতে পারেন বা চৌকো করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এইভাবে আমি করে যাব। আমার টোটাল 15টা বল রেডি হয়ে গেল। এটা এবারে আমি সাদা তেলে ফ্রাই করব। আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে রাখছি, যাতে ময়েশ্চারটা বেরিয়ে যায়। তারপর আমি ফিরে আসছি। আমার সাদা তেলে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা একটু হিট হয়ে গেছে, আর এটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা সাদা তেলে করতে হবে। আর এটা আমি লো টু মিডিয়াম হিটে এটা আমি করব। এবার আমি আস্তে আস্তে বলগুলো ছেড়ে দেবো। অনেকেই হয়তো আমাকে এই করার রান্নার সময় হয়তো জিজ্ঞেস করতে পারবেন, মানে কমেন্ট করে হয়তো হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি তো মাখার সময় জল দিলেন না। জলটা দিলাম না এই জন্যে যে মাংসটা যেহেতু, চিকেন কিমাটা যেহেতু একটুখানি
সিদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে একটু জলীয় ফর্মটা ছিল, যার জন্য আমার জল লাগেনি। আর আমি ময়দার পরিমাণটাও দিয়েছিলাম কম। এবার আমি এটাকে আস্তে আস্তে সবগুলোই এর মধ্যে হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে ফ্রাই, এবার এগুলো আস্তে আস্তে আমি উল্টাবো। একটু কালারটাকে ব্রাউন করতে হবে। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন আপনারা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর আমার ফ্রাইটা হয়ে গেছে, কালারটাও চলে এসছে। আমি এবার এগুলো আস্তে আস্তে তুলে নেব, তুলে এই প্লেটের মধ্যে আমি রেখে দেবো। তারপরে আমি মশলাটা দেবো। এবার একই ফ্রাই প্যানে আমি এখানে 1 চামচ, এটা আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই এই 1.5 কুচি মতো, 1.5 চামচ। আর এখানে আমি একটু কুচো করা রসুন, সেটাও দিয়ে দিলাম। আর 2-3টে লঙ্কা ছিল, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। আর সাথে কিছু পেঁয়াজ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। এবার আমি একটু টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি ড্রাই করছি, এর মধ্যে আমি জল কিন্তু দেব না। আর একটু পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা সব সময় বুঝে দেবেন। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই বলগুলো এর উপরে দিয়ে দেবো। এবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে। এবার এটা সার্ভের জন্য রেডি হয়ে গেছে। এটা কিন্তু ড্রাই হবে, আর এটা আপনারা মেইনলি চা কিংবা কফির সাথে খাবেন। এটা একদম ড্রাই ড্রাই হয়। আর এটা এবার আমি একটু ডেকোরেশন করব। আর এটা একটু ডেকোরেশনের জন্য আমি একটু টুথপিক নিয়ে নিয়েছি, আর ওপর দিয়ে একটুখানি এই হালকা করে একটু আবার গন্ধরাজ যে রস ছড়িয়ে দিলাম। আর যে কোনো জিনিস ডেকোরেশনের উপরেই নির্ভর করে খাবারটা। আমার ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।